হাই, আজকের ভিডিওটা বড়মার নাম নিয়ে শুরু হোক। জয় বড়মা। তো দেখো সকাল সকাল কিন্তু মা আমার জন্য টিফিন করে দিচ্ছিল। আর জানো তো এই খাবারটা খেতে আমার দারুণ লাগে। মানে পাউরুটির ওপরে এটা কিন্তু বাটার দিয়ে না, ঘি দিয়ে তার উপর চিনি দিই, এটা কিন্তু আমার দারুণ লাগে। আর এটা খুব শর্টকাটও, খুব ইজি ওয়েতে হয়ে যায়। তাই মা যখনই খুব ব্যস্ত থাকে আমাকে এই খাবারটা করে দেয়। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। তো দেখো সকাল সকাল মা কিন্তু আদা, টমেটো, আলু সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছে। কারণ জানো তো কি, কারণ আমার বাবা আজকে বড় সাইজের একটা মোচা এনেছে, এটাই কিন্তু আজকে রান্না হবে। তো তারপরে দেখো আমরা কিন্তু ছাদে চলে গেছিলাম। দেখো আমার অ্যালোভেরা গাছটা কতটা বড় হয়ে গেছে। আর মা কিছু জামা প্যান্ট কেচেছিল সকাল সকাল, তো সেগুলোই ছাদে রোদে গিয়ে একটু উল্টে দিচ্ছিল। আর আমাদের এখানের ওয়েদারটা দেখো দারুণ সুন্দর। আর এদিকে দেখো আমার ঠাম্মার বাড়িতে আজকে টিন রং হচ্ছে। আর এদিকে আমার বাবা কত তেজপাতা এনে ছাদে রেখে দিয়েছে শুকানোর জন্য সেগুলো। আর এদিকে মা তো ছাদে জামা প্যান্ট উল্টাচ্ছিল, আর পেছনে পেছনে আমিও চলে গেছিলাম। আর দুজনে মিলে কিন্তু গল্প করছিলাম, আর মা ততক্ষণে কিন্তু জামা প্যান্টগুলোকে উল্টে পাল্টে দিয়েছে। আর পাশে দেখো আমাদের ওয়েদারটা, আর আমাদের এখানে যেন পাশে একটা পুকুর দেখতে পাচ্ছ, ওই যে। তো চলো এবার নিচে যাওয়া যাক। দেখো মোচা কাটার জন্য মা কিন্তু প্রথমে বাটিতে একটু হলুদ আর নুন দিয়ে নিল এই জলটাতে, মানে মোচাটা কেটে কেটে রাখবে। আর তারপরে কিন্তু ভালো করে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর মোচাটা কিন্তু যেন অনেকটা বড় ছিল। তো আজকে কিন্তু আমার মা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে, এটা খেতে আমার দারুণ লাগে। তো চলো আমি তোমাদেরকে দেখাই কি করে মোচাটা ছাড়াই। দেখো আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি সেটা ঠিক জানি না, তবে তোমরা বুঝতে পারছো নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানো। দেখো প্রথমে কিন্তু এখানে একটা ছোট্ট সাদা মতো এরকম একটা হালকা থাকে, এটা খুলে নিতে হবে। দেন তারপরে কিন্তু এখানে একটা কাঠি টাইপের থাকে, তো সেটা বের করে নিতে হবে। জানো তো এইগুলোকে আমরা মজার ছলে বলি দেশলাই কাঠি। জানো তো আমার কিন্তু মোচা ছাড়াতে ভালোই লাগে, তার জন্য মার পাশে বসে বসে মার আমি দুজনে গল্প করছি আর মোচা ছাড়াচ্ছি। আমার মায়ের দিকে গান করছিল, আমি লুকিয়ে লুকিয়ে সেটা তুলেও নিয়েছি। একবারে নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, যদি এই ভয়েসটা দিছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। আমার মার গাওয়া গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু এটা জাস্ট ইয়ার্কি মেরেই তুলেছিলাম। তো দেখো এখানে কিন্তু এক এক করে সমস্ত কিন্তু মোচা ছাড়ানো হয়ে গেছে। জানো তো মোচা ছাড়ানো মানে সত্যি একটা মানে ধৈর্যের কাজ, মানে একা একা সত্যি হয় না, একটু কয়েকজন থাকলে, কয়েকজন লাগে না, একজন থাকলেই হয় হাতে হাতে একটু করে দেওয়ার জন্য। এবার মোচাগুলোকে কিন্তু এভাবে কেটে, যে আগে একটা হলুদ আর নুন দিয়ে জলটাকে গুলে রেখেছিলাম, তো সেই জলের মধ্যে কিন্তু দিতে হবে, কারণ এটাতে অনেকটা কষ থাকে। এরপরে দেখো মোচাটাকে মাঝখান থেকে 2 খণ্ড করে কেটে নিতে হবে। জানো তো মোচার মাঝের এখানে একটা জায়গাটা, এই জায়গাটা, তো এই জায়গাটা কাঁচা কাঁচা খাওয়া যায়। তাই মা যখনই মোচা কাটে না কেন আমি কিন্তু বসে থাকি এটা খাওয়ার জন্য, কখন দেবে মা। দেখো মা যতক্ষণে মোচা কাটছে আমি যাই ততক্ষণে গিয়ে চিংড়ি মাছটা কেটে আসি, কারণ মোচাতে যে মেন জিনিস চিংড়ি মাছটা, এটা না দিলে হয়। তো দেখো দেখো মা কিন্তু অলরেডি রান্নাও শুরু করে দিয়েছে। আর চিংড়ি মাছটা যখন দিচ্ছিল তখন আমার ভিডিও করার কথা মনে পড়েছে, তার আগে মনে পড়েনি। আর আজকে আমাদের বাড়িতে এসেছিলো এই দেখো আমার 2 ভাই। তো এসেই কিন্তু ওরা গেম খেলতে বসে গেছে। আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা এখন বাড়ি চলে যাবে, রেডি হয়ে বসে আছে। আর একদমই এরা ক্যামেরার সামনে আসতে যায় না, কেন জানি না, এত পরিমাণে লাজুক। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, বাই, রাধে রাধে।